হাই, নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। সেই সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ফলো রাখুন সবুজ ফিল্মওয়ার্কস। আমি অনেক দিন, বেশ 10 দিন প্রায় কোনো এপিসোড আপলোড করতে পারিনি আর কি। কোনো ভিডিও আপলোড হয়নি, কোনো কাজ করতে পারিনি, একটু অন্য ধরনের কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, আমি চাইবো, মন থেকে চাইছি যে আপনাদের সবার ভালো হোক, নতুন বছর সবাই ভালো কাটান, এনজয় করুন। প্রচুর বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে, দেখুন। আমি খাদানটা সেকেন্ড টাইম দেখলাম, আমার খুব ভালো লেগেছিল। অন্যান্য সিনেমাগুলো সেইভাবে দেখবার সুযোগ হয়নি, এবং প্রত্যেকটা সিনেমাই নিজের নিজের মতো করে ভালোভাবে পারফর্ম করছে। তার মধ্যে সন্তান এবং খাদান অন্যতম সাকসেস একটা চূড়ায় চলে গেছে। সন্তান এবং খাদান ন্যাশনালি রিলিজ করেছে। সত্যি খুব ভালো ভালো জিনিস আমাদের সামনে হচ্ছে, ঘটছে, এগুলো ভালো লাগছে। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে আজকের এপিসোডটা কী হতে চলেছে। আমি দেখলাম বছরের নতুন একটা বছর শুরু হলো, 25 সাল পুরো। আমি একটা অন্য ধরনের একটা এপিসোড বানানোর চেষ্টা করছিলাম। এই যে সিনেমাটা নিয়ে আজকে আলোচনা করব, এটা মূলত আমার খুব পছন্দের একটা সিনেমার লিস্টে এই সিনেমাটা ঢুকে গেছে। কারণ এই ধরনের সিনেমা আমি বিগত বছর 5 আগে এই ধরনের সিনেমাগুলোকে আমি অ্যাভয়েড করতাম, সত্যি কথা বলতে কি। কারণ আমি প্রায় বলে থাকি, আমি প্রচুর ভিডিওতে বলেছি যে আমি ওই মাস কমার্শিয়াল যে সিনেমাগুলো, সেগুলো আমি কিন্তু পুরো পোকা ছিলাম, সেই ধরনের সিনেমাগুলোকে বেশি পছন্দ করতাম। কিন্তু কোথাও একটা টাইমের পরে, লকডাউন পিরিয়ডের পর থেকে আমার মধ্যে একটা চেঞ্জেস দেখা গেছে, যেটা আমি একটু অফবিট টাইপের সিনেমাগুলো এবং একটু কন্টেন্ট ওরিয়েন্টেড যে সিনেমাগুলো হয় আর কি, আমার সেগুলো খুব পছন্দ। আমি আমার অন্যতম পছন্দের অভিনেতা কৌশিক গাঙ্গুলি, আমি তো সবসময় প্রায় ভিডিওতে বলি, এবং ওনার অনেক সিনেমা আমি দেখেছি, ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। সেই সঙ্গে অফবিট সিনেমা, আমার কিছু পছন্দের সিনেমা আছে। এবং রজতাভ দত্তের একটা অভিনীত একটা সিনেমা ছিল, হরিপদ হরিবল বা এরকম একটা কিছু নাম, আমার খুব ভাল লেগেছিল। আমি ওই ফেসবুকে কিছু ক্লিপিং আছে না, ছোটো ছোটো, ওইগুলো দেখে কোথাও অনুপ্রাণিত হয়েছিলাম। তারপরে ইউটিউবে সার্চ করি বা অন্যান্যভাবে সিনেমাগুলো ডাউনলোড করে দেখেছি আর কি। তা আজকে যে সিনেমাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তিন মূর্তি। এটা মিঠুন চক্রবর্তী যে 84 বা 85 যে সময় যে সিনেমাটা এসেছিলো, সেই সিনেমাটা নয়। এটা 2009 সালে পরিচালক তপন সিনহাকে ট্রিবিউট দিয়েছিল রাজা সেন, ওনার সিনেমা তিন মূর্তি। এবং এইখানে এই যে গল্পটা বলা হয়েছে না, আমার সত্যি মন ছুঁয়ে গেছে। আমি সিনেমাটা ইউটিউব থেকে ডাউনলোড করেছি। আমি মোটামুটি এই নতুন বছরে 3 থেকে 4 বার দেখে ফেলেছি। আমার খুব ভালো লেগেছে। এবং এই সিনেমাটা আমি কেন দেখলাম, এটা নিয়ে আমি বেশ কিছু আলোচনা করব, এবং সিনেমাটা আমার কেমন লাগলো। আমি তো প্রথমেই বলছি, আমি নতুন বছরে আবার বলছি, আমি রিভিউ করতে পারি না। আমার ভালো লাগা বা মন্দ লাগাটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা নিরাশ হবেন না, আপনারা ভালো লাগবে। দেখুন, শুধুমাত্র একটা জায়গাতে আটকে থাকতে চাই না কোথাও। আমি যেহেতু আমি একটা এপিসোড রেগুলারই চেষ্টা করি দেওয়ার, একটা হিরোকে নিয়ে বলবো রেগুলার, এরকম হতে পারে না। কোথাও আমার অনেক সিনেমা নিয়ে বলার আছে, আমি অনেক কিছুই এখনও করে উঠতে পারিনি, চ্যানেলে দিয়ে উঠতে পারিনি আপনাদেরকে। এই তিন মূর্তি সিনেমাটা দেখার আগে আমার দু একটা কথা বলার, সেটা হচ্ছে আমি বেশ কিছু হিরো ভিত্তিক সিনেমাগুলো বেশি পছন্দ করি। সেটা রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, এনাদের মতো তাবড় তাবড় অভিনেতারা যে সমস্ত হিরো হিসেবে যে সমস্ত সিনেমাগুলো করেছেন, যেমন আমার রঞ্জিত মল্লিককে প্রচণ্ড পরিমাণে আমার পছন্দের একজন অভিনেতা রঞ্জিত মল্লিক। সেটা কখনো হিরো, কখনো পার্শ্ব চরিত্র বা মেন লিড, উনি সমস্ত ধরনের কাজই করেছেন, সময় যেরকম চলেছে আর কি। তো কোথাও আমার মনে হয়েছে একটা সময় রঞ্জিত মল্লিকের যখন নবাব আসত, বা যখন সে ইন্দ্রজিৎ করছে, বা যখন সে শত্রু করছে, তখন কিন্তু রঞ্জিত মল্লিকের একটা ইয়াং ম্যান একটা ইমেজ, একটা হিরো। বা পরবর্তীতে আমি যদি বলি দুটি মন, নবাব নন্দিনী, চাঁদের বাড়ি, বা এই তিন মূর্তিটা বলা যেতে পারে, বা এরকম অনেক সিনেমা আছে যেগুলো সেই রকমভাবে কিন্তু হিরোদের কিন্তু সেইভাবে নেই। প্রসেনজিৎ, মিঠুন বা চিরঞ্জিত এরা আছে, রঞ্জিত মল্লিক আছে, সেরকম নয় কিন্তু। এখানে পুরো ফোকাসটা কিন্তু রঞ্জিত মল্লিকের উপরে কোথাও। এমন দুটি মন বলে একটা সিনেমা এসেছিলো বহু বছর আগে সিনেমা হলে, আমি কিন্তু তাও দেখেছিলাম। কারণ এই রঞ্জিত মল্লিকের উপর আমার কোথাও একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে এই ভদ্রলোক যেখানে আছে, মানে সিনেমাতে কিছু একটা আছে, অন্তত ভালো লাগার মতো কিছু জিনিস থাকবে। আমি কোথাও আমার ফুলফিল হয়েছিল দুটি মন বলে একটা সিনেমা, যেটা ইউটিউবে এখন তো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। বা
যেটা আমি বহুবার বলেছি, নবাব নন্দিনী। আমি সিনেমার পোস্টারেই দেখেছিলাম যে রঞ্জিত মল্লিক আছে, অঞ্জন চৌধুরী সিনেমা রঞ্জিত মল্লিক আছে, মানে কিছু একটা অবশ্যই আমরা পাবো। আমি ফুলফিল হয়েছিল এবং 23 বার দেখেছিলাম হলে, বহুবার বলেছি বহু ভিডিওতে। বা আমি 80s 90s যেমন ইন্দ্রজিৎ, নবাব, মহান, এই সব সিনেমাগুলো তুমি মানে রঞ্জিত মল্লিককে দেখে তো এগুলো দেখেইছি, ওগুলো তো হিরো রঞ্জিত মল্লিক। কিন্তু এখানেও এই তিন মূর্তি সিনেমাটা দেখার একটাই কারণ যে রঞ্জিত মল্লিক আছে, মানে কিছু একটা অন্তত আছে, আমার সিনেমাটা দেখতে হবে। আমি সত্যি কথা সিনেমাটা যখন ইউটিউবে চালালাম, যখন ডাউনলোড করে, আমি তো ঠিক আছে 1-2 ঘন্টা নয় বেকারই যাবে, দেখি না কি আছে। প্রথমে একটু স্কিপ করছিলাম, তারপর না, পুরোপুরি ভালো করেই দেখি যে কী বলতে চেয়েছে ঘটনাটা, গল্পটা কী আছে এখানে। কিন্তু না দেখলে সত্যিই খুব মিস করতাম, কোথাও মনে হচ্ছে এরকম ধরনের গল্প আমার মনে হয় প্রভাত রায়ের সিনেমাতে, এই ফ্লেভারটা প্রভাত রায়ের সিনেমাতে আমরা পেতাম। কারণ একটা সময় লাঠি ব্লকবাস্টার হিট হয়েছিল এবং সেই সিনেমাটা এভারগ্রিন একটা সিনেমা হয়েছে। এবং সেই সিনেমাটা আজকের দিনে দাঁড়িয়ে কোথাও ভিক্টর ব্যানার্জির অভিনয় বলুন বা গল্প বলুন বা আরও যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, আমার মনে হয় সেটা কোথাও মনে হয় আজকের দিনের সিনেমা কোথাও। তো লাঠি দেখে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে, শিক্ষার ব্যাপার রয়েছে। খুব মানে গায়ে কাঁটা দেয় কোথাও লাঠি দেখলে। এখন আমার খুব মানে আমি খুব পছন্দ করি এই ধরনের সিনেমা। বা তোমায়, তুমি এলে তাই, প্রভাত রায় যে সিনেমাগুলো পরবর্তী দিনে বানিয়েছেন আর কি, প্রতীক হতে পারে, অনেক সিনেমা প্রভাত রায়ের সিনেমা দেখলে আমার ভালো লাগে। ব্যক্তিগতভাবে এই ধরনের সিনেমা আমি পছন্দ করি। তো সেখানে আমার কোথাও মনে হয়েছে যে ভিক্টর ব্যানার্জিকে নিয়ে, ভিক্টর ব্যানার্জির কয়েকটা বন্ধুবান্ধব ছিল, এখানে মনোজ মিত্র ছিল, সৌমিত্র চ্যাটার্জি ছিল, যারা বন্ধু করছে আর কি এই মানে লাঠিতে। বেশ কোথাও একটা প্রবীণ একজন মানে বয়স্ক ভদ্রলোক তাদের কোথাও মানে গল্পটা তুলে ধরেছে কোথাও। মানে একটা সময় কি আমরা জানেন তো, একটা সময়ের পরে মানুষজনকে না, মানে সমাজের যারা একটু বয়স্ক টাইপের যে সমস্ত লোকজন, মানে একটা এজের পরে আর কি, মানে তাদের আর সোসাইটি মনে রাখে না, সমাজ তাদেরকে কোথাও একটা বোঝা বলে মনে করে, তাদেরকে আর সেইভাবে গুরুত্ব দেয় না। বাড়ির ফ্যামিলি মেম্বার বলুন, রিলেটিভ পার্সনরা বলুন, কোথাও তারা কোথাও কারোর বোঝা হয়, ছেলের বোঝা নয় আত্মীয় স্বজনের কাছে তারা বোঝা হয়ে যায় একটা টাইমের পরে। তো সেই গল্পটা আমি অনেক দিন পরে লাঠিতে এরকম ফ্লেভার একটা খুঁজে পেয়েছিলাম, তারপরে আমি তিন মূর্তিতে কোথাও খুঁজে পেলাম এই গল্পটা। এটা নিয়ে আমি অনেক কিছু বলার আছে, কারণ জানি আমি বারবার বলছি, হাত জোর করে বলছি, নতুন বছরে আমার ভিডিওতে ভিউজ হওয়ার দরকার নেই, কিন্তু এই সিনেমাটা নিয়ে আমার বলতে হবে। অনেক ভালো একটা কন্টেন্ট, কারণ আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত এই সিনেমাটা। কারণ এখানে তিনজন বন্ধুকে নিয়ে গল্প, তিনজন আপাদমস্তক ভদ্রলোক, তিনজনেই ইয়াং বয়সে, এনারা মানে প্রতিষ্ঠিত ছিলেন, এনারা ভালো জায়গাতে চাকরি বাকরি করেছেন। কেউ কলেজের প্রফেসর ছিলেন, কেউ ভালো প্রফেশনে চাকরি করতেন, কেউ মানে রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। এবং এখানে প্রত্যেকের চরিত্রগুলো বেশ যথাযথ গুরুত্বপূর্ণ, সেটা কোথাও রঞ্জিত মল্লিকের ওপর শুধু ফোকাস রাখেননি। রঞ্জিত মল্লিকের ভূমিকায় নবীন এবং মনোজ মিত্র রয়েছে, যার নাম মনে হয় নগেন বা এরকম কিছু একটা হচ্ছে, এবং আরেকজনের নাম হচ্ছে দীপঙ্করদের ক্যারেক্টারটা, মানে ওই সব নবীন, নগেন আর নরেন বা এরকম টাইপের তিনজন বন্ধু আর কি। ওরা সারা জীবনই কাজকর্ম করে, ওরা একটা টাইমের পরে যে ওরা ওই শুধুমাত্র সকালবেলা মর্নিং ওয়াক করতে যায়, চা মারে, চা খেতে খেতে আড্ডা মারে, বিকেলবেলা আবার মানে তাদের একটা টাইমের পরে না, তাদের আর জীবনের কোনো কাজ নেই, মানে তারা মানে রিটার্ন লাইফ কোথাও। একটা গরিব ঘরের ছেলে গ্রাম থেকে শহরে এসছে, এবং রঞ্জিত মল্লিক যেহেতু কলেজের অধ্যাপক ছিলেন, অনেক মানুষজন তার কাছে আসে, তাদেরকে হেল্প করে। রঞ্জিত মল্লিক এই ধরনের ক্যারেক্টার অনেক করেছে, যদিও কিন্তু এই ক্যারেক্টারটা অনেক গভীরতা আছে, অনেক গুরুত্ব আছে। এবং সেই ছেলেটাকে রঞ্জিত মল্লিক যথাযথ মানে সাহায্য করে। এবং রঞ্জিত মল্লিকের বাড়িতে একজন ভাড়াটিয়া থাকে, যার একটা মেয়ে, সেই মেয়ের চরিত্রে অভিনয় করছে পাউলি দাম। দেবলীনা বলে ক্যারেক্টারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, এবং পাউলি দাম ফাটিয়ে অভিনয়টা করছে, দারুণ লাগছে। এবং রঞ্জিত মল্লিকের একটা ছেলে, সেই ছেলে বাইরে থাকে, সেই সিনেমাতে তাকে ছেলেকে কোনো ভূমিকা নেই। তো এই মেয়েটা তার মাকে নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতেই ভাড়া থাকে, এবং রঞ্জিত মল্লিক এই মিন্ময় বলে যে ছেলেটা গ্রাম থেকে এসে, মানে বাবাকে ছেড়ে গ্রাম থেকে এসে শহরে কিছু একটা করার চেষ্টা করছে, রঞ্জিত মল্লিক তাকে 30,000 টাকা দেয় এবং একটা চায়ের দোকান বানাতে সাহায্য করে। এবার এরা যখন এই ছেলেটা যখন দোকানটা চালাতে পারছে না, দোকানটা বন্ধ করে দিচ্ছে, কেন দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, রঞ্জিত মল্লিককে এর বন্ধুরা বোঝাচ্ছে যে ছেলেটা তোকে সাদাসিধা মানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে, এরকমই হয়। ওদের রঞ্জিত মল্লিকের কথা একটু মানে ধাক্কা লাগে মনে, যে আমি চেষ্টা করলাম যে একটা ছেলেকে স্বাবলম্বী করার বা তারকে হেল্প করার জন্য আমি টাকা দিলাম, কেন ছেলেটা দোকানটা বন্ধ করেছে। তখন এই তিনজন বয়স্ক মানে বৃদ্ধ আর কি বলা যেতে পারে আর কি, এরা ডিসিশন নিচ্ছে যে এরকমভাবে তো জীবন চলতে পারে না, জীবনে শুধুমাত্র মরে গেলেই তার শেষ হয়ে যায় না সব কিছু, আমাদের সোসাইটির জন্য অনেক কিছু কন্ট্রিবিউশন আছে, আমাদের অনেক কিছু করার আছে কোথাও।
আমি পুরো গল্পটাই বলছি, আপনাদের ভালো লাগবে সিনেমাটা, আপনারা প্লিজ দেখবেন। তো এই তিনজন বুড়োই কিন্তু, মানে আমি বুড়ো বললে ভুল হবে, তিনজন আর কি বয়স্ক ভদ্রলোক, এনারা রেস্টুরেন্ট এবং চায়ের দোকানটা মানে দাঁড় করানোর চেষ্টা করছে। এবং কোথাও রঞ্জিত মল্লিকের ছেলের সাথে এই তার বাড়িরই আর কি মানে পাউলি দামের যে ভাড়াটি আর কি মেয়ের সাথে একটা প্রেম সম্পর্ক ছিল, কিন্তু বিদেশে গিয়ে রঞ্জিত মল্লিকের ছেলে অন্য একটা মেম সাহেবের পাল্লাই করে তাকে বিয়ে থাওয়া করে, রঞ্জিত মল্লিকের একটা পোস্ট চিঠি পাঠায়, এরকম ব্যাপার। তো পাউলি দাম কোথাও ভেঙে পড়েছিল, কিন্তু এই ছেলেটাকে মানে মিনময় ছেলেটাকে সাথে কোথাও তার একটা সম্পর্ক কোথাও বা জুড়ে যাচ্ছে, এবং এরা তিনজন মিলেই দোকানটা ঝাঁ চকচকে করে দেয়। এবং ভীষণভাবে এরা পরিশ্রম করে, সকাল থেকে রাত পর্যন্ত দোকানে প্রচুর মানে কাস্টমার আসছে, দোকানটা দাঁড় করিয়ে দিচ্ছে। এবং এইভাবেই এই ছেলেটাকে মানে তারা একটা গ্রাম থেকে উঠে আসা একটা ছেলেকে তারা সাহায্য করছে। এবং এই ছেলেটা এবং মেয়েটা মিলেও একটা মানে অন্য জায়গায় একটা ওই টিউশন করার একটা জায়গা তৈরি করছে আর কি, যে বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াশুনো করাবে, এরকম একটা এদেরও একটা চেষ্টা রয়েছে আর কি। এরা সেগুলো দেখানো হয়েছে ভীষণ সুন্দরভাবে, এবং এই দোকানটাকে দাঁড় করিয়ে দিচ্ছে। তো কোথাও মনে হয়েছে যে নবীন এবং প্রবীণদের সমাজে কতটা গুরুত্বপূর্ণ, মানে নতুনদের ইয়াং জেনারেশনদের কোথাও বয়স্কদের একটা ভদ্র মানে ব্যবহার করা, একটা রেসপেক্ট করা, এবং শুধুমাত্র বয়স হয়ে গেলেই যে তারা মানে তুমি একদম ফেলে দিলে এরকম একটা ব্যাপার, বয়স্কদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, সেটা নিয়েই রাজা সেনের এই গল্প। তপন সেনার এখানে অনেক কন্ট্রিবিউশন রয়েছে, ওনারই গল্প, উনিই মিউজিক করেছিলেন, এবং এখানে ওনাকেই মানে শেষ কাজটা উনি শেষ করেছিলেন রাজা সেন। ভীষণভাবে সিনেমাটা যত্ন নিয়ে করা হয়েছে, সিনেমার গানগুলো খুব ভালো। সাবিত্রী চট্টোপাধ্যায়কে এখানে আমরা মনোজ মিত্রর ওয়াইফের চরিত্রে দেখতে পেয়েছি। এবং নায়ক যে অ্যাকচুয়ালি যেটা বলা চলে আর কি, যে জয় মুখার্জি, যে তারই মনে হয় প্রথম দিকের একদমই সিনেমা, তার গলাটা ডাব করেছে ঋষি মুখার্জি। এবং ঋষি মুখার্জিও এখানে দীপঙ্করদের ছেলের ভূমিকায় অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছে। বেশ গুরুত্বপূর্ণ বেশ ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্রই খুব মানে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা 56-57 মিনিটের সিনেমাটা আমার কাছে যতটুকুনি ইউটিউবে রয়েছে অ্যাভেলেবেল দেখলাম আর কি। প্রত্যেকটা সিন আপনারা চোখ সরাতে পারবেন না, কোথাও আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা ভালো সিনেমা দেখতে চান তো আমার মনে হয় এই সিনেমাটা আপনাদের অবশ্যই একবার দেখা উচিত। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি এই ধরনের সিনেমা আপনাদের মানে কোথাও জানা থাকে যে এই সিনেমাগুলো সবুজদা দেখো, এই ধরনের সিনেমা, তাহলে প্লিজ আপনারা আমাকে রেকমেন্ড করবেন যে এই সিনেমাটা তুমি দেখো। সত্যি আমি এই ধরনের সিনেমা দেখতে খুব পছন্দ করছি আজকালকার দিনে। আমি খাদান দেখছি, খাদান যেমন সেকেন্ড টাইম দেখলাম, আমার খুব ভালো লাগছে, কিন্তু এই সিনেমাগুলো আমার খুব ভালো লাগে। যেমন আমি ভালোবাসার অনেক নাম, তরুণ মজুমদারের একটা সময় এই সিনেমা আমার খুব ভালো লেগেছিলো। বা এই যে এই সিনেমাটা তিন মূর্তি, বা হরিপদ হরিবোল, বা কৌশিক গাঙ্গুলি পরিচালিত, কৌশিক গাঙ্গুলি অভিনীত কথামৃত, বা আরও একটা সিনেমা আছে কি মুদির দোকান, শঙ্কর মুদি। এই ধরনের সিনেমাগুলো আজকালকার দিনে খুব পছন্দের সিনেমা হচ্ছে, এবং আমার সত্যি খুব ভালো লাগছে। কোথাও আরও অনেক সিনেমা আছে যেগুলো সত্যি আমার খুব পছন্দের লিস্টে ঢুকে যাচ্ছে। তো আমার অনেক পছন্দের সিনেমা আছে, তার মধ্যে অবশ্যই আমি এই সিনেমাটা আমার জায়গা পেল, যে সিনেমাটার নাম হচ্ছে তিন মূর্তি। সবাইকে রিকোয়েস্ট করলাম আপনারা সিনেমাটা দেখবেন। নতুন বছর সবার, আবারও বলছি যে আপনারা ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সেই সঙ্গে সবুজ ফিল্ম ফলো রাখুন। আমি অনেক ব্যস্ত, সত্যি কথা বলতে কি আমি অনেক কাজের মধ্যে এই ইউটিউবটাকে রেখে দিয়েছি। শুধুমাত্র এটা আমার কাজ নয় যে রেগুলার শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকি, তাই হয়তো আমার চ্যানেলে কম ভিডিও আসে, কম আলোচনা হয়, কম আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, চেষ্টা থাকবে নেক্সট টাইম আবার আপনাদের মতো করে, আপনাদের অনুরোধের মতো যেরকম চাহিদা সেরকম ভিডিও দেওয়ার আর কি। সবাই ভালো থাকুন, আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে। নমস্কার।